ওকে ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটার মাধ্যমে কিভাবে প্রক্সিমিটি সেন্সরের সাহায্যে আরপিএম নির্ণয় করা যায় সেটা দেখাবো। আমি আগে থেকে প্রোগ্রাম করে রেখেছি, কারণ হচ্ছে প্রোগ্রাম করতে একটু সময় বেশি টাইম চলে যায় ভিডিওতে। i0.0 একটা সেন্সর, আমি আরেকটা কাউন্টার নিলাম। আমি ম্যাক্সিমাম কাউন্টিং, যেহেতু আমার কার্টুনে দিয়ে 32,767 দেওয়া যায়, আমি ওটুকু নিয়ে আমি 900 পর্যন্ত নিয়েছি। 900 উপরে এটা কাউন্টিং করতেছে না। সেট কাউন্টারের সেটের জন্য, অ্যাকুমুলেটর সেটের জন্য i0.1 এবং এটা হচ্ছে m0.1 হচ্ছে রিসেটের জন্য। হ্যাঁ, তাহলে ও সেন্সর যতটা পালস দিবে আমার টোটাল কাউন্টিং পালসটা MW20 তে দেখাবে। এখন দেখেন m01 যেটা রিসেট হবে, ওর এনসি দিয়ে আমি 4 সেকেন্ড পর পর m01 থেকে এনার্জাইজ করবো। তার মানে হচ্ছে আমি 4 সেকেন্ড পর পর আমার টাইমার এবং কাউন্টারকে রিসেট করবো 4 সেকেন্ড পর পর। আপনি এখানে 5 সেকেন্ড পর পরও নিতে পারেন, কোনো সমস্যা নেই। 6 সেকেন্ড পর পরও নিতে পারেন, বা 60 সেকেন্ড পর পরও নিতে পারেন, অথবা 1 সেকেন্ড পর পরও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কি হচ্ছে, আমি গুণ করলাম কিসের সাথে, একটা রিয়েল ভ্যালুর সাথে গুণ করলাম কি 15কে গুণ করলাম কিসের সাথে, টোটাল কাউন্টিং এর সাথে। টোটাল কাউন্টিং এর সাথে গুণ করে সেটা রাখতেছি আমরা কোথায়, MD25 এ। এখন আপনি বলতে পারেন যে আমি কেন 15 গুণ করলাম। দেখেন আমি কিন্তু 4 সেকেন্ড পর পর রিসেট করতেছি। ওকে, 60 সেকেন্ডে 1 মিনিট, 4 15 60, বুঝে গেছে? তার মানে 4 সেকেন্ড পর পর রিসেট করা মানে কি, আমি 15 বার রিসেট করবো এটাকে। 15 60, আমি 1 মিনিটের আর স্পিড কত সেটা আপনি পেয়ে যাবেন। আপনি যেখানে যদি 12 দেন, তাহলে এখানে দিয়ে 5 দিয়ে গুণ করবেন, 5 12 60, অথবা এখানে 5 সেকেন্ড দিলে এখানে 12 দিবেন, এখানে 12 দিলে এখানে 5 দিবেন, আর এখানে যদি 60 দেন এখানে 1 দিবেন, 1 দিয়ে গুণ করবেন। এটা হচ্ছে ক্যালকুলেশন। এখানে যদি 10 দেন, 10 সেকেন্ড পর পর আপনি করেন, তাহলে এটা 6 দিয়ে গুণ করতে হবে। আবার এখানে যদি 6 দিয়ে গুণ করে 6 সেকেন্ড পর পর যদি আপনি রিসেট করেন, তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হবে টোটাল কাউন্টিংটাকে। ওকে, আমি দেখি আমার ক্যালকুলেশনটা কতটুকু হচ্ছে। ওকে, দেখেন i0.1 সেন্সর আমার ও প্রতি সেকেন্ডে ফিট দিচ্ছে। দেখেন চলে আসতেছে গুণ দিয়ে, আবার রিসেট হয়ে যাবে 120 135, আবার রিসেট হয়ে গেছে, আবার রিসেট হয়ে গেছে। দেখছেন? এভাবে এনকোডার ছাড়া আপনারা প্রক্সিমিটি সেন্সরের সাহায্যে আরপিএম নির্ণয় করতে পারবেন। সুন্দর একটা ক্যালকুলেশন এটা।